টেস্ট আমরা নিয়েছি। তো সেখানে ফার্স্ট পার্টটা, স্পিকিং এর ফার্স্ট পার্ট খুবই সিম্পল কোশ্চেন। হ্যাঁ, তো ওটাও আমরা আর একটু গ্রামার শিখি, ইনডিরেক্টিভ আগে শিখলে আমরা এখন যেভাবে করছি এভাবে আগায় যায়। যেমন আমরা এখানে বলি আর কাজ দুগে বুস্টার, আর কয়েকদিন পরে বলবেন আরেকটা সেন্টেন্স অ্যাড করবেন যে konntest du mir bitte sagen wann du Geburtstag hast। এভাবে একটু ব্রডলি কোশ্চেন করা, আর অ্যান্সার সবসময় দুইটা তিনটা সেন্টেন্স। সেখানে ভাইল ডাস, তারপর ভেন। আপনারা তো এখন 3 নাম্বার চ্যাপ্টারে আছেন, ভেন 4 নাম্বারে আসবে। তো মানে যতটুকু পড়া হয়েছে যে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারছি কিনা এটা একটু খেয়াল রাখতে হবে। তো এখন আমরা একটু 2 নাম্বার স্পিকিং পার্ট 2 নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা তো ক্লাসে স্পিকিং করব, তো আমরা একটু এক্সামের মতো করে আগাই। তো এক্সাম এমন সিস্টেমে করা যেটা আপনার এক্সাম দিতে গেলে মানুষ ওটা পড়বে, তার স্বাভাবিক চলাফেরা, নিজের কথা বলা, এগুলি সে ইমপ্রুভ করতে পারবে। তো এখন বিষয় হলো কি থাকছে আসলে আমাদের 2 নাম্বার পার্টে। তো এখানে আপনারা এরকম একটা কার্ড পাবেন এক্সামে। এক্সামে ফার্স্ট পার্ট তো গেল, ফার্স্ট পার্ট এরকম এগুলি আলাদা আলাদা কার্ড থাকবে। তো একটা উঠাবেন, প্রশ্ন করবেন, আপনার পার্টনার আবার আপনাকে প্রশ্ন করবে। তো এভাবে মিনিমাম 4টা কার্ড, 4বার কোশ্চেন করবেন, অ্যান্সার করবেন, এভাবে পাবেন। এখন 2 নাম্বারে এখানে আসলে এটা সম্পূর্ণ আপনার পার্টনারের সাথে। ওকে, আপনি আপনার সম্পর্কে বলবেন। ঠিক আছে, তো এখানে আমাদের কিছু থেমা থাকে, এগুলিকে আমরা টপিকস বলি। তো ওই টপিকস নিয়ে একটা শর্ট প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনটা কেমন, যে আমরা কাউকে বলবো মানে নিজের সম্পর্কে, আপনার সামনে যে পার্টনার রয়েছে তাকে আপনি আপনার সম্পর্কে বলবেন। তাহলে আপনার এখানে থেমাটা, মাঝখানে যে লেখাটা এটুকু হলো আপনার থেমা। Was machen Sie mit Ihrem Geld? তো সবসময় নিজেরটা বলতে হয়, বারবার নিজের। তো ফার্স্টে যে কোনো একটা টপিককে আমরা প্রেজেন্ট করতে গেলে, একটা প্যারাগ্রাফ লিখতে গেলে আমরা কি করি, ফার্স্টে একটু ইন্ট্রো দিয়ে নিই, না? যে গেল্ড খুবই ভিস্টিক আমাদের লাইফের জন্য। ohne Geld es geht uns nicht, টাকা ছাড়া তো চলেই না। হ্যাঁ, তো একটু ইন্ট্রো দিয়ে নিলেন, তারপরে আপনি বলেন যে টাকা দিয়ে প্রথমত আমি লেভেন্সমিটেল মানে কি খাদ্যদ্রব্য কিনি, আমার ঘরের ভাড়াটা পেমেন্ট করি। তারপর আমি আসলে জামা কাপড় কিছুটা থাকলে এটাতে কিনি, কারণ নিত্য নতুন মডেল আমার ভালো লাগে। আমি কিছু স্পারেন কিছুটা টাকা সেভ করি, আমার ঘুরতে ভালো লাগে, তাই আমার আসলে কিছু টাকা এখানেও স্পেন্ড হয়। তো এভাবে আপনার যা কিছু বলার, তাহলে এখানে 4টা পয়েন্ট অলরেডি দেওয়া আছে। তো এই 4টা পয়েন্টের উপর ভিত্তি করে, এই 4টা পয়েন্ট তো অবশ্যই ডিসকাস করবেন। আদার্স যদি অন্য কিছু 2-4টা সেন্টেন্স আনতে চান, আনতে পারবেন। হ্যাঁ, তো লাস্টে বলবেন দাস বা আলেস, ভিলেন ডাঙ্ক হুয়াইয়েরে আউফমার্কজামখাইট। আউফমার্কজামখাইট মানে হলো অ্যাটেনশন। এটা এখানে লেখা না, এটা আমি লিখলাম জাস্ট। হ্যাঁ, তো একটা ইন্ডিং এর বিষয় আছে যে আউফমার্কজামখাইট মানে অ্যাটেনশন। এটা বলতে যদি কারো কষ্ট হয়, কনসেন্ট্রাসিয়ন বলতে পারেন। হ্যাঁ, যে কনসেন্ট্রাসিয়ন, ইংলিশে যেটা কনসেন্ট্রেট বলে, যে মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ, ওটা যদি আনতে পারেন ভালো হয়। মোটামুটি কি আমাদের কয়েকটা টপিক এখান দিয়ে পড়ে গেলে এক্সাম যারা দিচ্ছেন তাদের মোটামুটি কমন থাকবে। পড়ে গেলে কমন পাবেন। এখন এক্সাম তো আর বড় কথা না, বড় কথা লার্নিং। আমি শিখছি, আমি কথা বলতে পারবো না, তাহলে আমার এই শেখার তো লাভ নাই। তাই না, যে আমরা যেটা শিখছি সেটা যেন আমরা স্পিকিং এ অ্যাপ্লাই করতে পারি। জো, তো মোটামুটি আমরা এক্সামের প্যাটার্নে কিছুদিন স্পিকিং করি, তারপর আবার আলাদা নর্মাল স্পিকিং এর চেষ্টা করব। জো, আহ, এখানে অন্য আরেকটা টপিক দেওয়া, যেমন আপনার পার্টনারের ফার্স্টের টপিকটা পড়েছে, আপনার সেম টপিকস দিবে না, আপনাকে আরেকটা টপিকস। তো তখন আপনি আপনার কার্ড নিয়ে উম আপনি এ সম্পর্কে বলা শুরু করবেন। যেমন আমরা হঠাৎ করে মানুষকে জিজ্ঞাসা করি, তাই না? যেমন আমি আজকে আফ্রিদি ভাইয়াকে বললাম, ভাইয়া বাস মাখেন জি আম ওয়াকেনেন্ডে। তো উনি বললেন যে আমি আসলে ওয়াকেনেন্ডে, আমার শুক্রবারটা আমার ওয়াকেনেন্ডে,
ছুটির দিন আর কি, ভকেন্ডে। তো এই দিনে আমার আসলে অনেক প্ল্যান। সকালে উঠতে হয়, জামা কাপড় ওয়াশ করতে হয়, ফ্রেন্ডদের সাথে দেখা করি, বিকালে একটু সিনেমাতে যাই, সন্ধ্যায় এসে বন্ধুদের সাথে আড্ডা দিই। আত্মীয় স্বজন কাউকে ভিজিট করলে সেটাও বলতে পারেন জো। হ্যাঁ, আমরা বাংলায় এটাকে মাথায় নিব, ওটাকে আমরা ডয়েসে বলার চেষ্টা করব, এই আর কি। জো machen wir weiter। তো আমাদের কিন্তু মাথায় থাকতে হবে যে আমরা কোন লেভেল। এখন আপনারা আসওয়াইনি ভিউ, তো আসওয়াইনি ভিউর কথাবার্তা কিন্তু আসওয়াইয়ের মতোই হতে হবে। ঠিক আছে? আসওয়াইয়ের মতোই হতে হবে কিভাবে, যেগুলি আমরা পড়লাম। প্রথমে কি পড়েছেন? ভাইল দিয়ে নেভেঞ্জার্স। তারপরে 3 নাম্বার চ্যাপ্টার দিয়ে দাস দিয়ে নেভেঞ্জার্স। হ্যাঁ, এই দুটো তো অন্তত পড়েছেন। তো আকুজাটিভ ডাটিভ গুলো তো মোটামুটি পড়েছেন। তো আমরা A2 লেভেলের স্ট্যান্ডার্ড করতে হবে। আমরা A1-এ দেখেছি সবসময় আমরা সাবজেক্টকে আগে দিই, তাই না? ইসেছে জ্ঞানে ফিজ্জা, ইস ইস বারবার। এখন এই যে নিজের সম্পর্কে এক্সেলেন্ট করা, এক্সামে এটা থাকছে। তো নিজের সম্পর্কে এক্সেলেন্ট বারবার যদি আমি সাবজেক্টকে আগে দিই, ইস ইস ইস, এটা ভালো শোনায় না, বা A2 লেভেলে এভাবে বলেও না। একবার দুইবার ব্যবহার করতে পারেন, বারবার আসলে চলে না। তখন অবজেক্টকে আগে রাখবেন, তারপর দান দানাক কোন একটা শব্দকে আগে দিয়ে সাবজেক্টকে পরে দিয়ে দিবেন। তাহলে এই যে সৌন্দর্য কিছু ইস্যু আছে, তো কিভাবে আসলে প্রেজেন্ট করলে খুব সহজে A2 লেভেল স্ট্যান্ডার্ড মেনটেন করা যায়, এরকম কিছু আমরা ইস্যু দেখবো ইনশাল্লাহ। তো আমরা আলোচনা করছি আসওয়াই প্রুফিং এর এক্সপ্রেশন টাইল নিয়ে। তো আমাদের কিছু টপিকস থাকবে, সেই টপিকসকে কেন্দ্র করে আমরা কথা বলবো। অলরেডি আমরা দেখলাম যে ভাস machen Sie am Sonntag। তো আমি যদি আপনাদের কাউকে প্রশ্ন করি ভাস machen Sie am Sonntag, তখন হঠাৎ করে বলতে গেলে কোথা দিয়ে শুরু করব? তো আপনারা একটা ইন্ট্রো দিয়ে নেবেন যে জনটাক আপনার জন্য ইম্পর্ট্যান্ট কিনা, বা আম, এখানে যেহেতু ছুটির দিন জনটাক, তো এরকম একটা ইন্ট্রো দিয়ে নেবেন যে এটা আসলে আমার জন্য স্পেশাল, কারণ এটা ভাইলটা ফার্স্টে তাহলে রাখতে পারছেন। পরে এখানের যে পয়েন্টগুলি এটা একটা একটা করে বলে গেলেন, লাস্টে আরো দু একটা বাড়াতে পারেন একান্ত না পারলে, যে das war alles, vielen Dank Ihnen für Ihre Aufmerksamkeit। তো এরকম টপিকস আমরা দেখি যে কিছু টপিকস আসলে আমরা আহ আর যখন একটা বিষয় আপনি ফরবেরাইটেড হয়ে এক্সপ্রেশন করবেন, তখন দেখবেন যে আসলে কোনো বিষয় ফরবেরাইটেড হতে গেলে অনেক রিসার্চ করা লাগে। হ্যাঁ, অনেক রিসার্চ করা লাগে যে আমি কি বলবো। তো এটা একটু বাসায় যদি লিখে রাখেন তাহলে বলতে সুবিধা হয়। ওটা দেখে বলার দরকার নাই, বাট প্রাথমিক অবস্থায় একটু দু একটা সেন্টেন্স একটু খাতায় লিখে রাখলে নেভেঞ্জার্স গুলি সহজে আনতে পারবেন, A2 লেভেলের মতো করতে পারবেন। তো এখন কিভাবে আসলে কথাবার্তার সৌন্দর্য বৃদ্ধি করা যায়? তো আমরা দেখলাম ভাস মাখেনজি আম জোনঠাক, তারপর ভাস মাখেনজি মিট ইরেম গেল্ড, ভাস মাখেনজি আম বকেনেন্ডে, এরকম আরো কিছু টপিকস আসবে। হ্যাঁ, যে ভালো ওয়েদারে তুমি কি করো, আহ কোথা থেকে কেনাকাটা করতে পছন্দ করো। তো এই টাইপের আমাদের যখন টপিকস আসছে নিজের সম্পর্কে আমরা প্রেজেন্ট করব, তো তখন একটা সিকোয়েন্স বজায় থাকলে, কিছু ওয়ার্ড আমরা আগের থেকে একটু রেডি করে রাখলে স্পিকিং এ সৌন্দর্য বৃদ্ধি করা যায়। তো এক্ষেত্রে আপনাদের জন্য কিছু টিপস আছে। তো যেমন জোন থাকে কি করেন, তাহলে আপনি একটা সিকোয়েন্স বজায় রাখার জন্য সুয়েস্ট, দান, দানাক এরকম বলতে পারেন যে প্রথমত আমি ঘুম থেকে উঠি, তারপর আমি এটা করি, তারপর আমি ওরকম করি। তো গেল্ডের কথাও যদি, যে টাকা দিয়ে কি করেন, তো প্রথমত টাকা দিয়ে আমি লেভেন্স মিটেল কিনি, কারণ লেভেন্স মিটেল আমাদের লাইফের জন্য গান্স বৃষ্টিস। ঠিক আছে? তো এটা দিয়ে আমরা সেন্টেন্স শুরু করলে ভার্ব সোয়েটে পজিশনে থাকবে, সাবজেক্টটা সরে যাবে, তাহলে কিন্তু লেখার সৌন্দর্য। আর এখন A2 লেভেলের বই পড়তে যান, দেখবেন যে লেজেনে কিন্তু অনেক এই ধরনের শব্দ থাকে। হ্যাঁ, এরপরে যে সব সময় আমি এটা করি বা মাঝে মধ্যে,
যেমন জোনটাকে অফট প্রায়শই আমি ফ্রেন্ডদের সাথে ট্রেফেন করি, মানসমাল রিলেটিভদেরকেও বেজুকেন করি। তাহলে অফট, মানসমাল, জেলটেন যে কাজটা একেবারেই করেন না সেখানে জেলটেন কথাটা বলতে পারেন। আরেকটা বিষয় হলো আমরা জুপারলেটিভ পড়েছি, জুপারলেটিভটা 2 নাম্বার চ্যাপ্টার, না 3 নাম্বার চ্যাপ্টারে ছিল তাই না? হয়তো একটু ধারণা হয়েছে। তাহলে আমরা কেন পড়লাম? হ্যাঁ পড়েছি, আমার কিন্তু আমার কথাবার্তা বোঝাই দিতে হবে যে আমি A2 লেভেল। তো তখন আমরা বললাম না ইস এসে জ্ঞান পিৎজা। তো এখন সেটাকে আপনি A2 লেভেলে আসলে কম্পারেটিভ করতে পারেন। ইস এসে জ্ঞান, ইস এসে লিবা পিৎজা আলস রাইস। তাহলে লিবার বলার সাথে সাথে বুঝে ফেলছে আপনার এক্সামিনার যে আপনি কম্পারেটিভ ব্যবহার করেছেন। এখন কম্পারেটিভ ব্যবহার করতে সমস্যা হলে আমরা আম মাইস্টেন, আম লিপস্টেন, যেটা হলো আমাদের সুপারলেটিভ, তাহলে মাস্ট বি আপনার আম, নিজেকে এর সময় এটা খুব সহজে ব্যবহার করা যায় যে আম মাইস্টেন। হ্যাঁ ম্যাক্সিমাম আমি ফ্রেন্ডদের সাথে রবিবারে দেখা করি। আম লিভস্টেন, সব থেকে আমি পছন্দ করি ফ্রেন্ডদের সাথে দেখা করা। তাহলে আম মাইস্টেন, আম লিভস্টেন এটা খুব ইজিলি আপনি সেন্টেন্সে আনতে পারবেন। তো এখানে আমরা সুয়ার্স, দান, দানাক এই ধরনের সিকোয়েন্স রাখতে পারি, অফট, মানসমাল এই ধরনের শব্দ ব্যবহার করতে পারি, আম লিভস্টেন, আম মাইস্টেন এ ধরনের ব্যবহার করতে পারি। লিভারটা যদি একটু কমপ্লিকেটেড হয়ে যায় তো ইজি কিছুর মধ্যে থাকবো,